বদর, এটা জানেন তো সবাই। বদর কত তারিখে হয়েছে? রমজানের 17 তারিখ। তখনও কিন্তু রোজা ফরজ হয়নি। রমজান মাসের 17 তারিখে বদর যুদ্ধ হয়েছে। বদর যুদ্ধের হিস্ট্রি কি, মানে বদর যুদ্ধ কেন হইলো এটা কেউ জানেন? বলেন। এক জায়গায় করতে স্বপ্নে দেখাইছেন আল্লাহ, ওদেরকে কম দেখাইতে, এদের কম দেখাইতে, বাকিটা আল্লাহ ফয়সালা। আচ্ছা, এখন আসল যে মানে মেইন ইয়াটা, মক্কার যে মুহাজিরিন ছিলেন, মানে মুহাজিরিন কাদেরকে বলা হয়? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছিল, ওনাদেরকে মুহাজিরিন বলে। তো মক্কার মুহাজিরিনরা যখন মদিনায় হিজরত করলেন, তখন কিন্তু ওনাদের মাল সামানা যা কিছু ছিল কিছু কিন্তু আনতে দেওয়া হয়নি, নির্যাতন করা হয়েছে। তো এখানে প্রথম উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছিল যে মক্কার মুহাজিরিনদের তাদের অধিকার ফিরিয়ে দিবে। কিভাবে? সুফিয়ান, আবু সুফিয়ান, আচ্ছা, উনি তখন কিন্তু আপনার ম্যাপটা যদি চিন্তা করেন, মক্কা হচ্ছে ধরেন এখানে, মদিনা এইখানে, আর বদর এইখানে, তার মানে ট্রায়াঙ্গেল। তো বদরের পাশ দিয়ে তখন শাম বলতো আর কি, ইরাক ওই সাইডের ইয়াটাতে। তখন যে আগে কিন্তু গ্রুপ গ্রুপ করে আপনার ব্যবসায়িক জিনিসপত্র নিয়ে যাওয়া হতো, আবার কাফেলা ফেরত নেওয়া হতো। তো দেখেন, এখানে মক্কা, এখানে মদিনা, মাঝখানে বদর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলো যে আবু সুফিয়ান কাফেলা নিয়ে বদর প্রান্তর হয়ে কোথায় যাবে? শামে যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, যদি এই কাফেলাতে হামলা করে মুহাজিরদের যে অধিকার আছে এটা নেওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এটাই ফার্স্টে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন ইয়াতে বদর প্রান্তরে, কিন্তু আবু সুফিয়ান ও এই জিনিসটা টের পেয়ে গেছে যে রাসূল হামলা করবে। ও রাস্তা ঘুরাই দিয়ে ঠিকই সামনে চলে গেছে। আচ্ছা, রাসূল কিন্তু তখন এখানেই আছেন। পরবর্তীতে ওরা যখন আবার রিটার্ন আসতেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন গোয়েন্দা পাঠাইলেন যে দেখে আসো ওদের কি অবস্থা, কোন রাস্তা দিয়ে আসছে, কি আসছে সব। তো ইন দ্য মিন টাইম আপনার আবু সুফিয়ানও কি করছে? গোয়েন্দা পাঠাইছে। তো আবু সুফিয়ান এখানে একটু আগায় ছিল, এটা আল্লাহরই হিকমত, আসলে এটা অন্য কিছু না। উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের এই কাফেলায় হামলা করা। আচ্ছা, ওই সময় কিন্তু এই কাফেলাকে রক্ষা করার জন্য অলরেডি মক্কা কিন্তু খবর চলে গেছে যে মুসলিমরা কি করবে, এই কাফেলায় অ্যাটাক করবে। ওইদিকে কাহিনী কিন্তু বিশাল বড়, বাট সব যাচ্ছিলেন ছোট ছোট কিছু কিছু। তো মক্কা থেকে অলরেডি 1000 জন মুশরিক চলে আসছে কি বদর প্রান্তরে, যে ইয়া বাঁচাবে। আচ্ছা, আবু সুফিয়ানের যে কাফেলা ওইটা কিন্তু সেফ ওয়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, এখন রাসূলের কাছে দুইটা উপায়। হ্যাঁ, রাসূলের কাছে দুইটা উপায়। একটা হচ্ছে যে আবু সুফিয়ানের কাফেলায় অ্যাটাক করবে, ওখানে কিন্তু প্রচুর ধন সম্পদ ছিল। আর একটা উপায় হচ্ছে যে মুশরিকদের সাথে লড়াই করবে। এন্ড আল্লাহর ইয়া ছিল যে মুশরিকদের সাথেই যেন ইয়া করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাগুলো এখন যাওয়া যাবে না। মানে এইটা হচ্ছে মসজিদে আরিশ, মানে যেটা হচ্ছে তাবু বলে। আগের সময় কিন্তু যুদ্ধ হলে লিডারের একটা আলাদা তাবু থাকতো, ওখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হতো। এটা হচ্ছে ওই মসজিদ। প্রথমেই কিন্তু এখানে আসেন নাই, এর আগে আরো দুই জায়গায় থামছিলেন। তো এর আগের জায়গাটা একটা হচ্ছে উসওয়াতুদ দুনিয়া, এরকম কি জানো, উদওয়াতুদ দুনিয়া আর উদওয়াতুল কুসা, এরকম। এর আগে একটা জায়গায় উনি দাঁড়াইলে, একটা কুয়ার মতো, বীরে রুহা মনে হয়, হ্যাঁ, ওই জায়গাটা। তো রাসূল ওখানে দাঁড়াই ইয়া করলো। উনি কিন্তু খবর পেয়ে গেছে কি আবু সুফিয়ানের ইয়া সেফ চলে গেছে, ওদিক দিয়ে 1000 জন আসতেছে। তখন উনি দাঁড়াই বললেন যে আমাকে মাশওয়ারা দাও, আমি এখন কি করব। তো মুহাজির যত সাহাবী আছে প্রত্যেকেই কিন্তু বলছে হ্যাঁ রাসূল, আমি আপনার সাথে আছি। সাথে মুহাজির যারা, মানে মক্কা থেকে যারা আসছে, কিন্তু রাসূল বারবার জিজ্ঞেস করছে না আমাকে পরামর্শ দাও। রাসূল চাচ্ছেন যারা আনসার ছিল, মদিনাবাসী যারা ছিল, ওরা যেন রিপ্লাই দেয়। কারণ যখন রাসূল সাল্লাল্লাহু মদিনায় আসলো, মদিনাবাসী কিন্তু রাসূলের হেফাজতের দায়িত্ব নিয়েছিল। কিন্তু ওরা একটা কথা ছিল যে আপনি যতক্ষণ মদিনায় আছেন আমরা আপনার হেফাজতে আছি, মদিনার বাইরে লড়াই করলে সেটাতে আমরা জানি। তো রাসূলের চিন্তা এটা ছিল যে এখানে ওই কথা, কারণ মদিনা সেই কোথায়, মদিনা থেকে অনেক দূরে এটা। তো রাসূল এই জন্য বারবার জিজ্ঞেস করছে যে মাশওয়ারা দাও, আমি কি করবো এখন। পরবর্তীতে যখন আনসার সাহাবীরা দাঁড়াইলো, আপনারা ইয়া জানেন কে, মুসা আলাইহিস সালামের সময় ওই মুসা আলাইহিস সালাম যখন ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওনার সাথীদের বললো, ওনারা কি বলছে কি, তুমি আর তোমার আল্লাহ লড়াই করো, আমরা করবো না। কিন্তু আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক একজন দাঁড়ায়, মানে এত স্ট্রং কথা বলছে। আপনার এই পাহাড়িগুলোর ওই পাশে সমুদ্র আছে। এক সাহাবী দাঁড়ায় বলছে, রাসূল আপনি যদি আমাদেরকে বলেন যে সমুদ্রে ঘোড়া নামায় দাও, আমরা তাই করব। আপনি যেদিকে বলবেন সেদিকে আমরা যাবো। প্রত্যেকে একদম মানে দুই পায়ে খাড়া,
যা বলবেন তাই। রাসূল এই জিনিসটাই শুনতে যাচ্ছিলেন। পরবর্তীতে রাসূল বললেন যে তোমাদের সুসংবাদ, আল্লাহ আমাকে যে কোনো একটা কাফেলার উপর কি গালেব মানে জয়ী হওয়ার সুসংবাদ দিয়েছে। এখন আমরা কোনটায় যাব? রাসূল মানে তখন কিন্তু বুঝেন মুহাজিরদের অবস্থা খুবই খারাপ, গরিব একদম মানে খারাপ অবস্থা। যখন যুদ্ধে আসে অনেকের পায়ে জুতা নাই, 305 আবার 370 দুইটা 313 দুইটাই আছে। হ্যাঁ, তো এখানে 313 জন সাহাবীর জন্য মাত্র 70টা উট ছিল। চিন্তা করেন, তার মানে এক একটা উটে 3 জন 4 জন করে আসছে। অনেকের পায়ে জুতা নাই, গায়ে গেঞ্জি নাই। আপনারা সবাই ওই যখন আমরা বাস দিয়ে প্রথম হোটেলে গেলাম, হাতের বামে একটা ছোট্ট মসজিদ খেয়াল করছিলেন? ওই মানে একদম যখন ঢালু একটা নামলাম হোটেলের কাছাকাছি এসে, এই যে একটা স্টেশনের মতো ছিল মসজিদে সুকিয়া, রাসূল সাহেব ওখানে একত্রিত হয়েছিলেন সবার আগে। ওখানে দেখে উনি মানে এক একজনের অবস্থা দেখে আমি রাসূলের আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যার জামা নাই তাকে জামার ব্যবস্থা করে দাও, যার জুতা নাই তার জুতার ব্যবস্থা করে দাও, দোয়া করছিলেন। ওখানে একত্রিত হয়েছিলেন। আচ্ছা, তো কোথায় ছিলাম? আচ্ছা, রাসূল সাল্লাম যখন পরামর্শ করলেন সবকিছু শেষ, তখন সিদ্ধান্ত হলো কি যে আমরা আবু সুফিয়ানের ইয়াতে অ্যাটাক করবো না। আমরা কি করব? এই যে 1000 যে মুশরিক আসতেছে, এই যুদ্ধেই কিন্তু আবু জাহেল, এই যে WC9 যেটা, আবু জাহেল এই যুদ্ধেই কি হয়েছিল? নিহত হয়েছিল। তাও কার হাতে? 2 বাচ্চার হাতে। হ্যাঁ, মুয়াজ আর হচ্ছে মানে মুয়াইয়িদ, হ্যাঁ 2 জন। এই 2 জনের হাতে আবু জাহেল হত্যা হয়েছিল। তো বদর প্রান্ত যেটা মানে বদর যুদ্ধ যেই মাঠে হয়েছে, এইটা হচ্ছে সেই মাঠে পুরাটা। এটা এখানে ছিল আপনার বদর যুদ্ধের ব্যাটেল গ্রাউন্ড। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আপনার নির্দেশনা দিয়েছিল, পিছনে যে মসজিদে আরিশ, এই মসজিদ থেকে। ওরা কোন পাইছে? কারা? মুশরিকরা। এই সাইড তো আসলে ওভাবে আমি এখন ইয়াতে করতে পারবো, মক্কার পাশ দিয়েই আসছে। আচ্ছা, রাসূল কিন্তু আগে শুরুতে নিচে ছিলেন, এই জায়গায় ছিলেন, তখন কিন্তু এটা পাহাড়ি ছিল। তো নিচে ওই যে বললাম উদওয়াতুল দুনিয়া আর উদওয়াতুল কুসওয়া দুইটা। তো আবু সুফিয়ানের কাফেলা তখন উদওয়াতুল কুসওয়াতে ছিল, আর রাসূলের ছিল দুনিয়া। তো রাসূল এখানে ছদ্মবেশে বের হয়েছিলেন যে কার কি অবস্থা এটা জানার জন্য। তো ওখানে একজন লোক, ওনার নামও খুব সম্ভবত সুফিয়ান, ওনাকে জিজ্ঞেস করলো যে বলে তুমি এটা জানো কিনা যে এরকম যুদ্ধ হবে? তখন তো খবর তো লোকে লোকে ছড়াই যেত। তো বললাম হ্যাঁ জানি। তো বললো কোন দল কোথায় আছে জানো কিনা? বলে তোমরা কোন লোক আগে বলো। রাসূল বলে আগে তুমি বলো, তারপর আমি বলবো। তো বললো ঠিক আছে, তাহলে একটার বদলে আরেকটা। হ্যাঁ ঠিক আছে। পরে ওই লোক একদম এক্সাক্ট লোকেশন দিয়ে দিল যে মুসলিমরা এখানে আছে, সুফিয়ান ওখানে আছে। তো পরবর্তীতে যখন আবার এই সলামর মানে এই তথ্য নিয়ে রাসূল যখন ফেরত আসলেন, তখন হাব্বাব রাদিয়াল্লাহু আনহু খুব সম্ভবত এক্সাক্ট জানে, হাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আমরা যে এই জায়গায় আসলাম এটা কি আল্লাহর সিদ্ধান্তে না এখানে কোনো রায় দেওয়ার সুযোগ আছে, যুদ্ধের কোনো নীতি আছে? বলে এখানে যুদ্ধের নীতিও আছে, রায়ও দিতে পারবা। তখন উনি বলল যে তাইলে আমরা নিচে না বসে উপরে আমরা ইয়াটা করি, এই তাঁবুটা করি। কেন? তখন কুয়াগুলো ছিল উপরে। আগে কিন্তু যুদ্ধের সময় পানির খুব দাম ছিল। তো ওনারা ওই নিচে থেকে উপরে এখানে এসে সর্বশেষ এই জায়গায় ফাইনাল তাঁবুটা হয়েছে। আর আশেপাশে যত কুয়া ছিল সব কিন্তু বন্ধ করে দিয়েছিল, একটা কুয়া শুধু রাখছিল। তো মেইন কাহিনী আরো অনেক আছে বিস্তারিত, আপনার ধরেন 1-2 ঘন্টা এত মানে পড়বেন, এটা প্লিজ এটা পড়বেন অ্যাটলিস্ট। এত চমৎকার একটা যুদ্ধ, আর মানে আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে যদি ইয়া করেন। মেইন হচ্ছে এইটা আপনার যুদ্ধক্ষেত্র ছিল, এখানে যা ইয়া হয়েছে, এবং 70 জন কাফের বন্দী হয়েছে, 70 জন মারা গেছে, এবং 14 জন সাহাবী এই যুদ্ধে মারা গেছিলেন। তার মধ্যে একটা কোয়েশ্চেন করি, শহীদ হয়েছিলেন। হ্যাঁ, আপনারা যে মসজিদে কুবাই গেছিলেন, ওখানে আমি একটা জায়গায় দেখলাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বাসায় প্রথমে আসছিলেন, কোন সাহাবীর নাম মনে আছে? তুমিও বারবার বলে দিচ্ছ, বাকিদের কাউরি মনে আছে কিনা কিছু? সাদ ইবনের পরে কি ছিল? খাইতাম নাকি? খাইতাম। হ্যাঁ, খাতিয়াম এরকম। ওই সাহাবীও এখানে মৃত্যুবরণ করছে। আচ্ছা, এইটা তো মেইন ব্যাটেল গ্রাউন্ড, এখানে এখন যেতে দেবে না। এখানে আসলে তেমন কিছু এখন নাই। অনেকে করে কি এখানে কোথাও মানে আবু জেহেলের কবর দেখায়, এটা কোনো ইয়া নাই। আবু জেহেলের মাথায় নিয়ে চলে গেছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই 2 ভাই। উনি কিভাবে মারা গেল যে সেটা বলি। ঘোড়ায় চড়ে আসতেছিল কিন্তু ইয়া করতে। তো মুয়াজ আর মুয়াইয়িদ এই 2 জন যে ফার্স্টে ঘোড়ার পা কেটে দিস, পড়ে গেছে, সাথে সাথে আবু জেহেলের পা কেটে দিস। তো ও তো তখন ল্যাংড়াচ্ছে,
পরে এই দুই ভাই দৌড়ায় দৌড়ায় রাসূলের কাছে এসে সুসংবাদ দিচ্ছে, আল্লাহ রাসূল আমরা আবু জেহেলকে ইয়া করেছি। তো পরবর্তীতে উনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাঠালেন যে যাও দেখে আসো কি অবস্থা। তো ওখানে যেয়ে দেখে যে ও পড়ে আছে উল্টা হয়ে। তখন উনি ওনার বুকের উপর দাঁড়ায় বলতেছে এখন কে কার উপর জয় হলো। বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওর বলতেছে যে এই ওরা কি মেষপালক এই টাইপের বলতেছে, মেষপালক তুমি এখন উচ্চ শ্রেণীর লোকের উপর দাঁড়ায় আছো এরকম। তো পরবর্তীতে উনি ওনার গলা কেটে নিয়ে যে আবু জাহেলের গলা নিয়ে যে রাসূলকে দেখাইছিল। এই হচ্ছে আপনার ব্যাটেল গ্রাউন্ড মেইন। এখন এখান থেকে আমরা যেটা যাব হচ্ছে এই যে সাহাবীরা যে মারা গিয়েছিলেন ওনাদের কবর একটু দূরেই ওদিকে, এখন ওখানে যাব। মেইন বদর প্রান্তর যেটা এখানে, এই জায়গায় আপনার মেইন বদর যুদ্ধটা ঘটছে, বুঝছেন? কাহিনী কিন্তু আরো আছে, কারণ মানে সিকোয়েন্সিয়াল না আসলে মানে মজা পাবেন না, একটু একদম গায়ের লোম দাঁড়ায় যাওয়ার মতো হিস্ট্রি এটা। এখন কিন্তু প্রথম যুদ্ধ, স্ট্র্যাটেজিগুলো অন্যরকম ছিল। হ্যাঁ, তো ওইটা আসলে পুরাটা বিস্তারিত অনেক টাইম লাগবে, ওটা আলাদা। জাস্ট ছবি তুলেন দেখে নেন। এখন আমরা ওই শহীদদের কবরস্থানে যাবো ইনশাআল্লাহ।